দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে আপনাদের স্বাগতম। ভারতীয় মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে, লম্পঝম্প করছে, বাংলাদেশ বিরোধী প্রচারণা শুধু ভারতেই করছে তা নয়, তারা ঐক্যবদ্ধভাবে এখন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আমাদের মিডিয়ার একটা দুর্বলতা রয়েছে, ইংরেজি ভার্সনে আমাদের মিডিয়াতে ইউটিউবার অথবা মেইন স্ট্রিম মিডিয়া তেমন কয়েকটা পত্রিকা ছাড়া কোথাও নাই যে ইন্টারন্যাশনাল কমিউনিটি নজরে আসতে পারে। তাদের ভাষাগত দিক একটা সুবিধা, যে কারণে সারা বিশ্বে তারা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, সব বানোয়াট কিচ্ছা কাহিনী গপ্প তৈরি করেছে বাংলাদেশকে হেয় করার জন্য, বাংলাদেশকে ছোট করার জন্য। বাংলাদেশের উপর সারা বিশ্বের যে অকুণ্ঠ সমর্থন, এটাতেই ভারতের গায়ে জ্বালা ধরেছে। এই জ্বালা পোড়া তারা প্রশমিত করতে চাচ্ছে যে এতদিন তারা অঙ্গরাজ্য বানিয়েছিল, 5 আগস্টের পরের থেকে তাদের খাওয়া দাওয়া ঘুম নষ্ট হয়ে গেছে, মিডিয়াকে প্রচুর অর্থ দিয়ে লাগানো হয়েছে, তারা নিজস্ব ন্যারেটিভ তৈরি করছে, বাংলাদেশ বিরুদ্ধে যত রকমের বানোয়াট কথা বলা যায় তারা সব বলে যাচ্ছে। শুধু বাংলায় থাকলে কথা ছিল না, তারা ইংরেজি এবং অন্যান্য ভাষাতে এই টেলিকাস্ট করেই যাচ্ছে। এখন সময় আমরা দেশপ্রেমী যে সমস্ত মিডিয়া আছি তাদের উচিত এই অপতথ্য, এই মিথ্যা বানোয়াট কথা তারা যেভাবে ছড়াচ্ছে তার বিরুদ্ধে সত্য তথ্য দিয়ে মানুষকে জানাতে হবে যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক লীলা ভূমি, এখানে একটা আনন্দের জায়গা। এদেশের হিন্দু সম্প্রদায় ভাইরা, খ্রিস্টান ভাইরা, বৌদ্ধ ভাইরা, মুসলমান ভাই বোনেরা, আমরা সবাই আনন্দ মিল মহব্বতের ভিতরে জীবন যাপন করে থাকি। আর আমার হিন্দু ভাইরা অনেকে হাসছে, ভারতে যা হচ্ছে এটা তাদের নিজস্ব একটা রাজনীতি, সেই রাজনীতির খেলায় বাংলাদেশকে তার মধ্যে টেনে নিয়েছে। উদ্দেশ্য কি? বিজেপি চায় হিন্দু মুসলমান একটা দাঙ্গা সৃষ্টি করে তারা সমস্ত হিন্দুদের এক করবে, বলবে যে দেখো সনাতনীদের আমরা রক্ষা করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে কত বড় একটা অবস্থান নিয়েছি, তোমরা আমাদের ভোট দাও। এই হচ্ছে তার মূল রাজনীতি। কিন্তু এই বাংলায় বেশি রকমের উচ্চবাচ্যটা আমরা দেখছি। বাংলায় এখানে মমতা ব্যানার্জি এমন একটা অবস্থান করে রেখেছে, এখানে হিন্দু মুসলমান সবাই মিলে মিশে একসাথে রয়েছে, তারাও উপলব্ধি করেছে। এমনকি এই বাংলার হিন্দু স্কলাররা বলেছেন যে এই শুভেন্দু যে অধিকারী লাফালাফি করছেন, তিনি পেট্রোল সভা ডেকেছেন, তিনি হিমালয় চূড়া করবেন না মহাশূন্য করবেন না চাঁদে করবেন সভা, তিনি বিরোধী দলের নেতা, যা খুশি করতে পারেন, তাতে এদেশে ভারতের কোনো সম্পৃক্ততা নাই। ওই বিজেপির কয়জন তো আর পুরো ভারত নয়, বরং এই বাংলায় তারা যেভাবে একটা উত্তেজনা সৃষ্টি করে দাঙ্গা লাগাতে চাচ্ছে, সে ব্যাপারে ভারতীয়রা সদা আছে, জাগ্রত আছে, তারা কিছুতেই সেটা হতে দেবে না। বাংলাদেশের ভিতরে ইসকনের কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয়, কোনো সন্ন্যাসীকে যদি গ্রেপ্তার করা হয়, সেটা সেই দেশের নাগরিক, সেই দেশের আইনে যা আছে সেটা করবে। তাতে যদি এদেশের কারো আপত্তি থাকে সেটা কেন্দ্রীয় সরকারকে বলতে পারে, কেন্দ্রীয় সরকার তার ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে সরকারকে জানাতে পারে, সরকার সেটা সদুত্তর দিতে পারে। সবচেয়ে আনন্দের কথা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ভারতকে সারা বিশ্বের মিডিয়া এখানে চলে আসেন। জাতিসংঘের মানবাধিকার একটা মিশন কিছুদিন আগে তারা ঘুরে গিয়েছে, তিনি সবাইকে বলেছেন উন্মুক্ত, আপনারা আসেন, দেখেন কোথায় কিভাবে কাকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, ভাঙা হচ্ছে, লুট হচ্ছে। সম্পূর্ণ বানোয়াট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ন্যারেটিভ তারা মিডিয়াতে ছাড়ছে একটা দেশের সুনাম ধ্বংস করার জন্য।
আমাদের রক্তের উপর দিয়ে যে বিপ্লব হয়েছে, এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তার যে কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে সমুন্নত রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা বাঙালিরা যখনই কোন সংকটে পড়েছি তখনই আমরা কঠিন ঐক্যের নমুনা অতীতে দেখিয়েছি, বর্তমানে এখনো আছি, ভবিষ্যতেও তা থাকবে। আমরা লড়াকু জাতি, আমরা হার না মানা জাতি। আমাদের এই মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। বিশেষ করে মিডিয়ার একটা ভূমিকা রয়েছে। ভারত যেভাবে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ থাকুক তা চায় না, তারা বরং বাংলাদেশের খ্যাতি সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। সেটাকে আমাদের মিডিয়া সর্বদা জাগ্রত থাকতে হবে, প্রতিনিয়ত সত্য তথ্য পরিবেশন করতে হবে। আর ভারতকে এটা ভেবে নিতে হবে যে বাংলাদেশ একটা প্রতিবেশী, তার সাথে সর্বদাই এক ধরনের হিন্দু মুসলিম ইস্যু নিয়ে সামনে এগোলে কোনোভাবেই একটা সুসম্পর্ক রাখা কঠিন হয়ে দাঁড়াবে। বরং ভারতের উচিত এগিয়ে আসা, কিভাবে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নেওয়া যায়, কোনো সহযোগিতা লাগলে পাশে এসে দাঁড়ানো। আর বাংলাদেশও ঠিক একইভাবে, এমন একটি সময় আমি বুঝতে পারি না মোদিজির বয়সের কারণে কি উনি সুন্দর প্রতিবেশী সুলভ আচরণ করে চলতে পারে। ধন্যবাদ।